বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আর অন্য দেশে ছুটতে হবে না বোলারদের। ক্রিকেটারদের ব্যাট সুইং, বোলিং অ্যাকশন থেকে শুরু করে পায়ের ভর, পেশির শক্তি, এমনকি ব্যাট, বল, গ্লাভস বা জুতার ঠিকঠাক ব্যবহার, পারফরম্যান্স ও টেকনিক্যাল বিশ্লেষণ আরও গভীরভাবে করতে বায়োমেকানিক্স ল্যাব স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রাজধানীর পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 10 কোটি টাকার বেশি খরচ করে এই ল্যাব তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যেহেতু বাংলাদেশে এখনও এ ধরনের ল্যাব চালানোর মতো কারিগরি দক্ষতা সম্পন্ন বিশেষজ্ঞ নেই, এজন্য ভারত বা পাকিস্তান থেকে কোনো পরামর্শক নিতে চায় বিসিবি। একই সঙ্গে স্থানীয়দেরও এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। মোটামুটি মানের একটি বায়োমেকানিক্স ল্যাব স্থাপন করতে আনুমানিক 10 কোটি টাকার বেশি খরচ হবে বলে বাংলাদেশে একটি জাতীয় দৈনিককে জানিয়েছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ফাহিম সিনহা। জাতীয় ক্রীড়া পরিষদের পরামর্শে শুরুতে বিকেএসপির বায়োমেকানিক্স ল্যাব ব্যবহার করতে চেয়েছিল বিসিবি। এজন্য বিদেশ থেকে একজন বিশেষজ্ঞও আনা হয়েছিল। তবে দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় বিকেএসপির ল্যাবটি এখন অনেকটাই অকেজো। বায়োমেকানিক্স ল্যাব নিয়ে বিসিবির মেডিকেল বিভাগের কাছে থেকেও পরামর্শ নিয়েছে বোর্ড। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, খেলাধুলায় সফল সব দেশেই ক্রীড়া বিজ্ঞানের ব্যবহার আছে। বায়োমেকানিক্স স্পোর্টস সায়েন্সেরই একটি অংশ। এটার ব্যবহারে খেলোয়াড়দের দক্ষতা বাড়বে, চোট প্রবণতা কমবে। বিসিবি তোড়জোড় শুরু করলেও ল্যাব স্থাপনের কাজ কবে নাগাদ শুরু হবে তা অবশ্য এখনও নিশ্চিত নয়। অক্টোবরে বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগে স্বাভাবিকভাবেই কাজ শুরুর সম্ভাবনা নেই। তবে ফাহিম সিনহা জানিয়েছেন, বিসিবির পরবর্তী পরিচালনা পর্ষদের জন্য একটি কর্মপরিকল্পনা হলেও রেখে যেতে চান তারা। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।